ঘরের সাইডটা কাটতে হয়ে গেছে। ঘড়িতে টাইম 6:45। এই যে মাদের ছাদ বাগানে চলে এসেছি। এখানে লাউ ঝুলছে, লাউ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে একটা সুন্দর দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক এই সুন্দর দিনটাকে এখান থেকে। আজকে রেডি হয়ে নিয়েছি ব্যারাকপুর যাওয়ার উদ্দেশ্যে। তো ব্যারাকপুর যাওয়ার আগে তো আজকে সানডেতে আমাদের প্রচুর কাজ থাকে, সকাল থেকে সেগুলোই চলেছে একের পর একের পর এক। আর সব থেকে বড়ো কথা, মামার যে টিউশন থাকে, ও টিউশন থেকে ফিরতেই 12:30 পৌনে 1টা। তো আমরা তারপরেই বেরোই। তো মাম্মা তো একদম স্নান করে রেডি হয়ে গেছে। জাস্ট এসে একটুখানি ফ্রেশ হবে, একটু কিছু খাবে, কারণ সেই সকাল 8:30টার সময় খেয়ে যায়, তখন তো খিদেই পেয়ে যাবে যেতে যেতে। তো সেই জন্য কিছু খেয়ে তারপরে আমরা বেরোবো। আমরাও স্নান করে রেডি হয়ে গেছি, আর অভিষেক চলে গেছে মাম্মাকে আনতে। তারই মাঝে আমরা সকালবেলা আজকে টুকটাক বাজার ছিল অভিষেকে, সেগুলো সমস্ত করে এসে স্নান করে তারপরে আমরা অ্যাপোলো হসপিটালে গেছিলাম, যেটা আমাদের সল্টলেকের বাইপাসে। সেখানে অ্যাকচুয়ালি আমার মামা শাশুড়ি ভর্তি আছেন। প্রায় আজকে 5 দিন হলো অপারেশন হয়েছে, তার একটা বড় অপারেশন হয়েছে। তো সেটা নিয়ে একটুখানি কদিন ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতেও একটু দেরি হচ্ছিল। তো যাই হোক, আজকে আমরা দুজন মিলে দেখে এলাম। কালকে হয়তো তার ছুটি হয়ে যাবে। তো সেই জন্য আমার মামা শ্বশুর আর আমার মামা শ্বশুরের ছেলে দুজনেই দেখতে এসেছে। রোজই আসে ওরা দেখতে। তো যাবে যখন, দেখলাম যে একই জায়গায় আমরা যাব, তাদের বাড়িও ব্যারাকপুরে। তো সব ভাবলাম যে তাহলে একই সাথে যাওয়া যাক। সেই জন্য যাওয়ার সময় আমরা গাড়িতে তুলে নিয়ে যাব। তো সকালবেলা একবার গিয়ে মামিকে দেখে এলাম, বেশ ভালো লাগলো দেখে। অনেক দিন পর দেখলাম সুস্থ সবল হয়ে বসে বেশ কথা বললো। তো যাই হোক, আমরা তো জানি যে ফ্যামিলির যদি কোনো সদস্য হসপিটালে ভর্তি হয় তাহলে কি যায় সেই ফ্যামিলির ওপর দিয়ে, মানে মারাত্মক একটা জিনিস যায়, সেটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। সেই জন্য একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, এই আর কি। তো যাই হোক, আশা করা যায় কালকে ছেড়ে দিলে কিছুটা রিলিফ পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা একটা পর্ব চলে হসপিটাল মানে। যাই হোক, তারই মাঝে আমরা যাচ্ছি সময় একটু বার করে ব্যারাকপুরের উদ্দেশ্যে, কারণ একদমই সময় পাচ্ছি না, ভীষণ ব্যস্ত চলছে এখন। এটা ওটা সেটা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে ব্যারাকপুরেও অনেক মাস হলো যে যাওয়ার সুযোগ পাইনি। আর আপনাদের বলেছিলাম যে মামার বার্থডেতে, মামা যেহেতু এক্সাম ছিল, সেই জন্য কোনো বাড়ির বাবা মাই আসতে পারেনি। সেই জন্য তো বার্থডেটা সেলিব্রেট করা বাবা মাদের সঙ্গে ডিউ ছিল, সেটাই ভেবেছি আজকে সেলিব্রেট করে নেবো। ফার্স্টে যাবো আমার শ্বশুরবাড়ি, কারণ মাম্মার থাম্পি বাড়ি, তো সেখানে ও ঠাকুমা দাদুর সঙ্গে বার্থডে সেলিব্রেট হবে। তারপরে যাবো আমার বাপের বাড়ি, সেখানে ও দিদা দাদুর সঙ্গে বার্থডে সেলিব্রেট হবে। তো দু বাড়িতে এবার আলাদা আলাদা করেই করছি, কারণ একবারে এক বাড়িতে করার মতো সময় আমি পাইনি। তো রান্নাবান্নারও ব্যবস্থা থাকে একটা, তারপরে আমার বাবুর শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য আর সেই আয়োজনগুলো করিনি। তো যাই হোক, এটা ইচ্ছা আছে, বাইরে থেকে এত হাওয়া দিচ্ছে, তো সেই জন্যই রেডি হয়ে গেছি যে আজকে মাম্মা এলে এক্ষুনি বেরিয়ে যাব। তো হাতের টাইম ভীষণই শর্ট, তবুও শর্ট টাইমটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটা তো জানতেই হবে। ব্যস্ততার মধ্যেও কিন্তু ফ্যামিলিকে অবশ্যই টাইম দিতে হবে, কারণ এগুলো আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাদেরও বয়স হয়ে গেছে, তারা তো সবসময় আসতে পারে না, তো তারাও আশা করে থাকে আমাদের জন্য। তা আমাদেরও দায়িত্ব না তাদেরকে সেই আশাটা পূরণ করা, সবটা না হলেও কিছু কিছু সময় তো পূরণ করতেই হয়। আর স্পেশালি এটা যখন তাদের নাতনি, তো সেই ক্ষেত্রে তো করতেই হয় এটা। সেই জন্যই স্পেশালি ব্যারাকপুরে যাওয়া। আর হ্যাঁ, সামনে কিন্তু দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। বারবারই বলছি ভীষণ ব্যস্ততার কারণ এগুলোও কিছু। ভিডিওগুলো আসলেই আপনারা বুঝতে পারবেন। তো হ্যাঁ, সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো চলুন এবার রেডি হওয়া যাক টুকটাক করে, তারপরে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, ইচ্ছে আছে আমার মাদের ছাদ বাগানটা ঘুরিয়ে দেখানোর। মা ফোনে বলছিল প্রচুর গাছ টাছ লাগিয়েছে, কিছু ফল ফুলও হয়েছে, তো সেইগুলো ইচ্ছে আছে দেখাবো। কিন্তু আজকে তো মনে হয় না দেখাতে পারবো, কারণ আমাদের বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে। যদি পারি কালকে ভোরবেলা তো অবশ্যই একবার চেষ্টা করবো, কারণ আমার নিজেরও দেখার ভীষণ ইচ্ছে। তা আমি যদি নিজের চোখে দেখতে পারি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার ভীষণ ভালো লাগে এই ছাদ বাগানের এই সবজিগুলো, আর আমার বাবু খেটে খুঁটে লাগায়, তো দেখতে এত ভালো লাগে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবেই না। তো সেটাও একটা আছে, আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই সেটা শেয়ার করব। আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে পেছনে একজন বসে আছে, এর যে কত ঠান্ডা লেগেছে। এমনি সময় কিছু গায়ে দেবে না নাকি ঠান্ডা লাগে না, আর এখন এত ঠান্ডা লেগেছে
একদম সব ইয়ে পুরি পরে পরে কান চাপা দিয়ে বসে আছে, এলিয়েন এলিয়েন মনে হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন যথারীতি তেল নিতে, তেল নিয়ে তারপরে মামা শ্বশুরদের তুলবো, তুলে নিয়ে সোজা রওনা দেবো ব্যারাকপুরের উদ্দেশ্যে। তেল নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে বাইরে এত রোদ, ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে, তার জন্য জ্যাকেটটা পরে এলাম, এখন দেখছি গরম লাগছে। আজকে বিশাল লাইন দাদা বৌদি, বিশাল লাইন আজকে। এত লাইন কেন? শীত পড়েছে বলে? শীতের রিচ বেড়ে যাবে। আমরা এখন এসে গেছি, আর এর আজকে এত ঠান্ডা লাগছে, শুধু এই পড়ে আছে। মামারা নেমে গেছে মামাদের জায়গায়, তো ওখান থেকে স্কুটি করে বাড়ি চলে যাবে। আমরা এই জাস্ট পৌঁছলাম, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 2:30 এরকম সময় হয় প্রায় দিনই, ওই ম্যাক্সিমাম 1:15। তো আজকে একটু এদিক ওদিক জ্যামও ছিল, একটু এটা ওটা কেনা হলো শীতের, জয়নগরে মোয়া, কমলা লেবু, তো এগুলো সব নিয়ে এলাম এই বাড়ির জন্য। তো যাই হোক, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খেতে বসে যাব। মাম্মা অলরেডি বসে গেছে, কারণ ওর খিদে পেয়ে যায়, সেই কোন সকালে খেয়ে যায়। তো এখন খেয়ে টেয়ে নিয়ে একটু বসে 2-4টে কথা বলে আবার বেরিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের রুটিন থাকে এখানে এলে। আজকে মেনুতে আছে ডাল, ফুলকপির পকোড়া, গন্ধরাজ লেবু আর চিকেন। বিলেটেড বার্থডে সেলিব্রেশন। আর খাবে নাকি? হা হা ভালো মানুষের মতন। তোদের একটুখানি বাটিতে করে দিই। না না, এখন পেটে জায়গা নেই। একটুখানি খেয়ে না না, এখন খাওয়া যায় না। আর খাবে না? এখন হয়ে গেছে দেখতে দেখতে সন্ধে, আর এখন তো ভীষণ তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:05। তো এখন আমরা বেরিয়ে যাব, আবার রেডি হয়ে গেছি। আর এই বিলেটেড বার্থডে সেলিব্রেট হলো, তো বললামই তো এবার এসেছি, ওই জন্য 2 বাড়িতে সেলিব্রেট হবে। আর যাওয়ার সময় আমার মা বলে দিয়েছে কেকটা নিয়ে যেতে আর রাতের ডিনারটা নিয়ে যেতে, তো সেগুলো সব নিয়ে যেতে যেতে একটু সময় লাগবেই। তারপর গিয়ে চা বা কফি খেতে হবে। আর এখানে কিন্তু আমাদের ওখানে থেকে একটু বেশিই ঠান্ডা। তো যাই হোক, এখন এই বাড়ির পর্ব শেষ হলো, বেরোবো এখন ও বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে। মিয়ামোড়ে থেকে কেক নিয়ে এবার যাচ্ছি বার্সেলোনার দিকে, ওখান থেকে রাতের ডিনারটা নেব। তো ইচ্ছা আছে মাটন রেজালা আর তন্দুরি রুটি নেওয়ার, তো দেখা যাক কতটা কি পাই কি না, তারপর নিয়ে যাব সোজা বাড়ির দিকে। তা আমরা সমস্ত কেনাকাটা করে এখন যাচ্ছি ব্যারাকপুরের বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আমাদের এখানে চার্চ কিন্তু সেজে উঠেছে। চলে এসেছি এখন এখানে, আর এসেই বসে পড়েছি কিন্তু কফি নিয়ে। একজন শুয়ে পড়েছে আর একজন হচ্ছে ফুটি খাচ্ছে। এরপরে হবে আমাদের কেক কাটিং এর পর্ব। আগে কফি খেয়ে নিই, এখানে বেশ ভালোই ঠান্ডা, আমাদের কোনো এতটা ঠান্ডা নেই, এখানে বেশ চাদর গায়ে দিয়ে থাকতে হচ্ছে ঘরের মধ্যে। এই যে এবার হবে কেক কাটিং। বাবারে, এটা হচ্ছে মিয়ামোড়েতে নতুন এসেছে কেকটা, এই যে পছন্দ করে এনেছে। আস্তে শেষ পর্যন্ত তুই বাড়ি ভাঙবি? দেখিস, আস্তে। তুই সান্টা ক্লজের বাড়ি ভাঙবি, বাড়ি কাটবি? এটা নতুন এসছে। বসা বসা আস্তে করে, বাজে ওটা আটকা। ওটা ওখানে রাখলে কাটতে পারবে না, ট্রের উপরে রাখলে সাইডে নাকি মাঝখানেই দে, মাঝখানে ওটা দে আমাকে দে। ওটা থাকে।
এই হচ্ছে মাম্মার বিলেটেড বার্থডে সেলিব্রেশনের জন্য প্রস্তুতি পর্ব। তো সবকটাই এখানে ওর চয়েসেবল মিষ্টি। এই যে বার্থডের আর একটা ড্রেস, নাইট ড্রেস। আর আজকে আমরা জুডিওতে গিয়েও আর একটা ড্রেস কিনে আনা হয়েছে। তো জুডিওতে গেছিলাম আমি আমার জন্য কিনতে, কিন্তু আমার তো আর কেনা হলো না, লাস্টে ওরটাই কিনে নিয়ে আসা হলো। আমি এখানে একটু জানলা কাটি। আমরা বসে পড়েছি এখন ডিনারে। তো এখানে রয়েছে মাটন রেজালা উইথ তন্দুরি রুটি, আর এখানে রয়েছে ফিরনি। গুড মর্নিং। এখন হয়ে গেছে ঘড়িতে টাইম 6:45। এই যে মাদের ছাদ বাগানে চলে এসেছি। এখানে লাউ ঝুলছে, লাউ, কিন্তু এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6:45, যার জন্য দেখুন ওয়েদারটা এইরকম, এখনও পরিষ্কারই হয়নি আকাশ। কিন্তু আমাদের কিছু করার নেই, আজকে তো অফিস থাকে, স্কুল থাকে, সেই জন্য বেরিয়ে যেতে হয়। এই যে মা কুয়াশাতে দেখুন কি সুন্দর সাদা সাদা, মনে হচ্ছে যেন বরফ জমে আছে। এগুলো হচ্ছে সব ফুলকপি গাছ সমস্ত। এই যে জাম গাছ ছিল টবে, আর এখানে হয়েছে শীতের গাঁদা ফুল গাছ লাইন ধরে। আর এই যে বেগুনগুলো সব বেঁধে রেখেছে, আমাদের এখানে ভীষণ হনুমানের উৎপাত, সেই জন্য। আর এখানে দেখাই শাকের পসরা। এই যে এখানেও কি ভালো লাগছে, গাছগুলো পুরো সাদা সাদা। এখানেও রয়েছে বেগুন গাছ, এগুলো সব, এই যে এগুলো হচ্ছে বেগুন গাছ, পালং শাক, ধনেপাতা, এই যে লাল শাক। আর এখানেও রয়েছে কি যেন বলে, দোপাটি ফুলের পসরা। এই যে এই দেখুন গাছে কুমড়ো। এই যে এখানেও বেগুন গাছ, আর এই যে শিম গাছ, শিম ঝুলছে। এটা হচ্ছে কুমড়ো ফুল গাছ। এই যে কুমড়ো ফুল একটা হয়েছে, অনেকগুলোই। এই যে এই যে কুমড়ো ফুল। আর এই যে মাদের পেঁপে গাছ, গাছটা কিন্তু টবের মধ্যে, টবেও নয়, যে
রঙের বালতিতে। আর এখানে এগুলো মনে হচ্ছে ক্যাপসিকাম গাছ। এটা ছিল মাদের ছাদ বাগানের ভিউ, কিন্তু এখন এতটাই সকাল যে পরিষ্কার করে দেখানোও যাচ্ছে না। আর বললাম যে আমাদের হাতে একদম টাইম নেই, যে দেরি করব, দেরি করলে না ওদিকেও দেরি হয়ে যায়, কারণ রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যায়। ওই জন্য অন্ধকারেই চলে আসতে হলো। আর মাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা, মানে কালকে কম্বল গায়ে দিয়ে বেশ ভালোই লাগছিল। এখন ছাদে যে এসছি বেশ ঠান্ডা লাগছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, টুকটুক করে এবার একটু এগুলো তুলবো। মাও আসছে, তো তুলে নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। এটা মাম্মার পাওয়ার একটা গিফট বার্থডেতে। তো এটা আমাদের বাড়িতে মাকে যে কাজে হেল্প করে সে দিয়েছে, প্রত্যেকবারই দেয় একটা করে। তো এবার দিয়ে গেছে, দেখা হয়নি বলে। ঘড়িতে টাইম হয়ে গেছে 7টা। প্রত্যেকবার আমরা 7টার সময় বাড়ি পৌঁছে যাই, কিন্তু এবার এই ঠান্ডার জন্য লেট হয়ে গেল। কারণ এখানে সেই আলোটা ফুটতে এত সময় লেগে গেল, যার জন্য উঠেছি সেই 5টায়, কিন্তু ওই উঠে বসে থাকতে হলো, ছাদে যেতে পারছিলাম না। তাও তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন 7টা বাজে। বাড়ি গিয়ে তো অফিস আর স্কুলের তারা। মা যদিও সব রান্না করে দিয়েছে, শুধু ভাতটা করব। এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে আবার স্কুল অফিসে সবাই ব্যস্ত। যাই হোক, এই ছোট্ট একটা ট্যুরও কিন্তু বেশ ভালো লাগলো, আর অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো। তো মাম্মার বিলেটেড বার্থডে সেলিব্রেটও হয়ে গেল। যাই হোক, এই ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সামনে আসতে চলেছে দারুণ দারুণ ভিডিও। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।